6:30 পর বনগাঁও থানা একটা ইনফরমেশন আছে কি একজন আসামি 4 জন লোকজনকে ছুরি দিয়ে ইনজুরি করেছে। খবর পাওয়া পর সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে পৌঁছায়। 4 জন যারা স্ট্যাব ইনজুরি পেয়েছিল ওদেরকে ইমিডিয়েটলি যে আমাদের বনগাঁও সুপার স্পেশালিটি হসপিটাল আছে ওখানে নিয়ে যাওয়া হয়। যে ছুরি চালিয়েছে ওকেও আটক করা হয়। ওনার নাম ছিল হুমায়ু কবির, 35 বছর ওনার বয়স রয়েছে। অ্যান্ড ওনার যে অ্যাড্রেসটা রয়েছে ওটা মেমারি বলছেন, প্রথমত বর্ধমান ওনার বাড়ি। অ্যান্ড যারা যারা ইনজার্ড হয়েছে ওটা নাম হচ্ছে, প্রথম হচ্ছেন গফর আলী মণ্ডল, সেকেন্ড নাম হচ্ছেন যে ভিকটিম রয়েছেন মেহর উদ্দিন মণ্ডল, বয়স হচ্ছে 60। থার্ড পার্সন যে মানে ইনজার্ড হয়েছেন হচ্ছে সাফিয়ার মণ্ডল, বয়স হচ্ছে 70। অ্যান্ড ফোর্থ হাসানুর মোল্লা, 26 বয়স ওনার রয়েছে। লাস্টে আমরা ইমিডিয়েটলি ওদের ট্রিটমেন্ট ব্যবস্থাটা করানো হয়। তারপরে যখন এই অ্যাকিউজটাকে থানায় যখন আমরা নিয়ে আসি তখন পিও থেকে মতিগঞ্জ মোড় কাছে যে খানকা শরীফ আছে ওখান থেকে কিছু লোকজন অ্যারাউন্ড 100 to 150 এটা থানায় আসে যে আসামিকে নিজে হাতে তুলে দেওয়ার জন্য ওরা দাবি করে। ইমিডিয়েটলি পুলিশকে বাধ্য হয়ে ওদেরকে এখান থেকে আমাদেরকে একটু ফোর্স ইউজ করে ওদেরকে এখান নিচে একটা জামাত হয়, উপরে একটা জামাত হয়। তো আমরা দুজন শিক্ষক উপরে ছিলাম। নামাজ কমপ্লিট হওয়ার পরে আমরা এগিয়েছি। ইতিমধ্যে আমাদের কিছু ছাত্র আমাদের কাছে যাওয়ার পরে বলছে যে হুজুর সেই আমাদের কিছু শিক্ষককে তলোয়ারের দ্বারা আঘাত করেছে এবং আমাদের মাদ্রাসার প্রতিনিধি দায়িত্ববান একজন কিন্তু সবসময় থাকেনি কেন, তো ওনাকে বলছে যে চাকু দিয়ে আঘাত করা হয়েছে এবং পাইকপাড়ায় বাড়ি, ভদ্রলোকটা আমি নাম জানি না, এনাকে আঘাত করা আমি স্বয়ং দেখেছি। আমি কামরা থেকে যখন নিচে আসলাম তো আমাদের এই যে এখানে কল ব্যবস্থা আছে, উজু ব্যবস্থা, ওখানে দেখি তাকে মাঠের সঙ্গে ঠেসে ধরে সে একজন আমাদের মতো নিয়ম সে চাকু দিয়ে আঘাত করছে। মানে আমরা যদি আটকাতে যেতাম, ওনার কাছে তো তরোয়াল ছিল, চাকু ছিল, প্লাস যে ওই আপনার কি বলে পুরন না, যে ওই অ্যাঙ্গেল টাইপের হাতের ভিতরে দিয়ে যে একটা সোচালো ধরনের ওটাও ছিল। অফিসের ঢোকার পরে কোনো কথা না, একটা ঘুষি শিক্ষক, একটা শিক্ষক। তারপরে আপনার লোকটা কি ব্যাপার, তারপরে লোকটাকে আমরা প্রতিরোধ করতে গেলাম, ওনার হাতে একটা ছুরি বাদ করলো ব্যক্তি, একটা এক হাতে একটা ছুরি আর একটা বর্ষা। এবার আমাদের ছাত্রদের আমরা কি করবো সেটা আমরা বুঝতে পারছি না, ওরা তো কান্নাকাটি পড়ে গিয়েছে। ওই অবস্থায় আমাদের এখানে কয়েকটা আশপাশের লোক এসেছিল, তারা এখানে ছিল নামাজ পড়ছিল, গ্রামের লোক, তারা জানিয়েছে তারা ওই দেখে তারা ওই মানুষটা আটকাতে গেল। আটকা থেকে অন্তত 4 থেকে 5 জন লোক আমাদের ঘায়ল হয়েছে, হসপিটালে ভর্তি হয়েছে। একজনের তো গুরুতর বাস্তবে বলতে পারছি না, খুব মানে গলায় লেগেছে ছুরি, চোখ লেগেছে ধরলাম, ছাত্রকে আঘাত করা হয়েছে, ছাত্রকে আঘাত হয়নি, তার আগে আমরা আগে গিয়েছিলাম, আমরা শিক্ষকরা আমরা আগে ছাত্র কিছু না, ওরা তো কান্নাকাটা